বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে 16 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে গত 5 তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃগুণের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এইটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নয়, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং ঘুরায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। আমার ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এদেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় এদেশের রাজনীতি করতে দিতে চায় না। সেজন্য আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসলামের বিরুদ্ধে। ইসলাম কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসলে, দেখছেন না, ঋণ দিবে। টাকা পাইছো কোথায়? তোমার বাপের টাকা, যেই টাকা চুরি করেছ, জনগণের টাকা, সেই টাকার লোক দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন। ইসকনের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, ফ্যাসিস্টের বিরুদ্ধে হোক, আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। পরিশেষে একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা ঘরে ফিরে গিয়েছে। আগস্ট বিপ্লবের নায়করা মাঠে ছিল, এই সরকারের পাশে থাকবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো।